হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 16 তারিখ, রথযাত্রা। আর সকাল থেকেই ধরেছে প্রচণ্ড বৃষ্টি। এখন বাজে সকাল 7:30। আজকে খুব সকাল সকাল উঠেছিলাম, খুব ভোরবেলা, যার জন্য আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট। আর এবার যাব ঠাকুর ঘরে, কারণ প্রচুর কাজ আছে ঠাকুর ঘরে। ভোগের জোগাড় করতে হবে, ভোগ রান্না করতে হবে, পুজোর জোগাড় করতে হবে। তো চলো টাইম নষ্ট না করে তাড়াতাড়ি চলে যাবো ঠাকুর ঘরে। আর এই যে নাইটি পরে নিয়েছি এখন আপাতত, পরে চেঞ্জ করব। তো ঠাকুর ঘরে এসে গেছি। আর আমি একদম সকালবেলা, মানে যাকে বলে ফ্লিপকার্টের মনে প্রথম কাস্টমার হব, যে 6টায় স্টোর ওপেন হতেই আমি 6:30টার মধ্যে অর্ডার দিয়েছি ভোগের সমস্ত কিছু যা যা লাগবে, সবজি, মশলা, মানে যেটুকুনি আমার যা দরকার ভোগের জন্য সমস্ত। তো সব কটা জিনিস ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর ওরা 5 মিনিটের মধ্যে ডেলিভারি অলরেডি করে দিয়ে চলে গেছে। আর ঠাকুর ঘরেই বসানো ছিল, ওই জন্য আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো ভোগের আজকে টুকটুক করে অনেকগুলোই রান্না আছে। তো ওই জন্য প্রথমে আগে সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি আগে পটল ছাড়াচ্ছি। 5 রকম ভাজা হবে, তার মধ্যে পটল ভাজাও আছে। তো পটলগুলো ছাড়িয়ে সমস্ত ভোগে যা যা লাগে সব কিছু জোগাড় করে নিই, দিয়ে ভোগটা রান্না করতে বসবো। আর তারই সাথে সাথে আমি পুজোরও জোগাড় করব। জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ প্রচণ্ড মানে ব্যস্ততা, সব কিছু নিজের হাতে সবাই, মানে যেমনটা আগের ব্লগে বলেছি, সেরকম হেল্পিং হ্যান্ড কেউ নেই। তো বুঝতেই পারছো। তো কথা বলতে বলতে তোমাদের সাথে পটলটা ছাড়ানো ডান হয়ে গেছে। আর এখানে আমি আলুটা ছাড়াচ্ছি, কারণ আলু ভাজা হবে। আর তোমার আজকে 5 রকম ভাজা আছে, তার মধ্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে আমার নিজের গাছের বেগুন হয়েছে, সেই বেগুনটা ভাজা করব। তো চলো। আর অলরেডি আমি এখানে মানে ভোগ করা শুরু করে দিয়েছি, প্রায় অনেকক্ষণই হয়েছে, আমি প্রথম থেকে দেখাতে পারিনি। তো পায়েস সেটা বসিয়েছি। পায়েসটা প্রায় শেষের পথে নামতেই চলেছে। আজকে মোটামুটি 200 চালের পায়েস হচ্ছে। পায়েসটা সবাই একটু ভালোবাসে, বাড়ির সবাই খেতে, তো তার জন্য একটু বেশি করেই বসানো হয়েছে। আর আমার যোগ্য দাদার তো প্রিয় পরমান্ন একদম, যাকে বলে পায়েস। তো চলো পায়েসটা নেমে যাক, তারপরে খিচুড়িটা বসাবো। আর খিচুড়িটাও গোবিন্দভোগ চালেরই হবে, যেমন ভোগে দেয়া হয়। আমি নর্মাল সিদ্ধ চালের খিচুড়ি আমি ভোগের জন্য করি না। আর একদম সকাল থেকে বসেছি। ব্রাহ্মণ তো আসবে হয়তো দুপুরে, তার মধ্যে দেখি কতটা কি আমি শেষ করে উঠতে পারি কি না। আর পায়েসটা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো খিচুড়িটা। তো তার জন্য প্রথমেই এখানে মুগ ডালটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখানে 300 মুগ ডাল মতন আছে, আর ওখানে 250 চাল আছে। ওই মোটামুটি সব মিলিয়ে 550 গ্রাম, বেশি হবে না, বাড়ির লোকের মতনই অল্প খিচুড়ি হবে। সেরকম তো কাউকে ভোগ দেওয়ার নেই, তো অল্প করেই করেছি ওই জন্য। আর খিচুড়িটা নেমে গেলে তারপরে ভাজাভুজিগুলো বসাবো। আর এখানে খিচুড়িটা আমি বড় গামলা এখানে বসিয়ে দিয়েছি, এখানে ফুটছে। আর গোবিন্দভোগ চালের তো খিচুড়ি বেশিক্ষণ সময় লাগেই না, একদম। এরপরে জাস্ট ফোড়নটা দেবো, দিয়ে নামিয়ে নেব। আর এখানে আমি অলরেডি ভাজাভুজির জোগাড় করে রেখেছি। এই যে 5 রকম ভাজা কেটে জোগাড় করা। আর খিচুড়িটা নেমে গেলে তারপরে বাকি ভাজাগুলো করব। ভাজাগুলো একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে, টাইম লাগবে তার জন্য। আর সব থেকে বড় যেগুলো টাইম লাগাচ্ছিল খিচুড়ি আর পায়েস, সেটাই আমার আগে ওই জন্য বসিয়েছি, সবার আগে পায়েস বসিয়েছি। যে পায়েসটা প্রথমে ধীরে ধীরে আস্তে আস্তে হোক। পায়েসটা যখন হচ্ছিল তখন আমি অলরেডি পুজোর অনেকটা জোগাড় করে নিয়েছি। আর খিচুড়িটা যখন হচ্ছিল তখনও আমি বাকি পুজোর জোগাড় কমপ্লিট করে নিয়েছি। আর খিচুড়িটা যেহেতু শেষের পথে, ওই জন্য একটু নাড়তে হচ্ছে। প্রথমত তো স্টিলের গামলা, দ্বিতীয়ত এরকম হাই হিটের গ্যাস, ওই জন্য একটু নাড়তে হচ্ছে। তো চলো, খিচুড়ি আমার ডান। এবার আমি ভাজাগুলো বসিয়েছি। ভাজাগুলো আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। সবটা তো একা হাতে করতে হচ্ছে, তাড়াহুড়োর জন্য সবটা ক্যাপচার আমি করতে পারছি না, তবু চেষ্টা করছি তোমাদের সাথে টুকটুক করে সমস্তটা শেয়ার করার। আর এখানে আমি আলু আর কাঁকরোলটা ভাজছি। এগুলো গোল গোল চাক করেই কেটেছি। আর আলু কাঁকরোলটা ভাজা হয়ে গেলে আমি ভাজবো বেগুনটা। আর আমার নিজের ছাদ বাগানের গাছে বেগুন,
তো প্রথমে গোল গোল করেই কেটেছি, তারপরে সময়ের অভাবে এরকম লম্বা লম্বা করে দিয়েছি। আর অলরেডি আমার এখানে 3 রকম ভাজা কমপ্লিট। এটা বেগুনটা নিয়ে 4 রকম, আর একটা 5 রকম কুমড়োটা আছে। আর চা নিয়ে বসে পড়েছি, একটু এনার্জি তো দরকার। ভাজাভুজি শেষ, এবার আমি বসেছি যেটা সব থেকে ধৈর্য আর সময়ের সাপেক্ষ, মালপোয়া নিয়ে। তো চলো, মালপোয়া তো দিতেই হবে যজ্ঞদাদাকে, কারণ মালপোয়াও যজ্ঞদাদার পছন্দের জিনিস যাকে বলে একদম। 56 ভোগ এমনি এমনি তো আর হয় না। তো আমি তো আর 56 ভোগ করার মতন মানে আমার ক্ষমতা নেই। ক্ষমতা বলতে হয়তো সময় হয়ে উঠবে না, সামর্থ্য থাকলেও আমার টাইম হয়ে উঠবে না। তো আমি চেষ্টা করেছি আমি আমার মতন যেটুকুনি পারবো সেটুকুনি দিয়েই আমি পুজো দেবো। অলরেডি এখানে মালপোয়া ভাজা অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, তো তোমাদেরও দেখালাম। এরপরে আরও ভোগ আছে যেগুলো সময় মানে আমি হয়তো করে উঠতে পারবো কিনা সন্দেহ, তো করে উঠলে অতি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর মালপোয়াগুলো ভাজা হলেই আমার মোটামুটি সমস্ত ভোগ কমপ্লিট প্রায়। তো তারপরে ঠাকুরটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমি তো আগের ব্লগেই দেখিয়েছি ঠাকুরঘর সাজিয়েছিলাম যে এই ফুলগুলো দিয়ে। আর এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, এখানে সুন্দর করে সব রেডি করে রেখেছি। ব্রাহ্মণ এসে বাকিটা নিজের মতন জোগাড় করবে। আর এই যে আমার যজ্ঞ দাদা আর তার 3 ভাই বোন, সবাই বলো জয় জগন্নাথ। রথযাত্রা সবার খুব ভালো কাটুক, ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আর আমার ভোগগুলোও হয়ে গেছে, এখানে আমি ভোগও দিয়ে দিয়েছি। ভোগ দিয়েছি বলতে ব্রাহ্মণ এসে তো বাকি পুজো করলে দেয়া হবে। তো চলো একবার ডিটেলসে দেখিয়ে দিই কী কী জোগাড় করেছি আমি। তো সবার প্রথমে এখানে এটা সিদে দেওয়া হবে ব্রাহ্মণকে, সবজি, মিষ্টি দই, আর এটাও ব্রাহ্মণের সিদে, ওটাতে মিষ্টি আছে, ফল আছে। আর এখানে তো আছে খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা আছে, মালপোয়া আছে, এখানে আছে লুচি, সেমই, পায়েস, আলুর তরকারি। আর এখানে তো এই যে খাজা গজা, মিষ্টি, জিলাপি, এগুলো তো আছেই। আর বাকি এইটুকুনি জোগাড় করতে পেরেছি। আর নারকেল নাড়ুও বানিয়েছিলাম আমি নিজের হাতে, তো সেটা আর দেখানো হলো না। তো বুঝতেই পারছি একা হাতে সবটা এতটা ব্যস্ততার মধ্যে করতে হচ্ছে। সমস্ত রেডি, এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা, সে এলেই পুজোয় বসা হবে। অলরেডি ব্রাহ্মণ এসেছে, এবারে প্রচণ্ড লেট করে দিয়েছে, আস্তে আস্তে প্রায় 2:30 বাজিয়ে দিয়েছে। তো পুজোয় অলরেডি উনি বসে গেছে, পুজো অনেকটা এগিয়ে গেছে। এবার বাকিটা তো মন দিয়ে পুজোটা শুধু দেখারে। আমি হয়তো বেশি ভিডিও করব না পুজোর মধ্যিখানে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো মোটামুটি কমপ্লিট, এবার হবে হোমটাও শুরু করে দিয়েছে। হোমটা হলে আরতি হবে, তারপরেই পুজো আমার কমপ্লিট। আর আমার পুজো মানে প্রায় এখন বলতে গেলে 3টে ওভার হয়ে গেছে, হয়তো সব কিছু শেষ হতে হতে 4টে বাজবে, আর কি করা যাবে। আর আজকে সত্যি কথা বলতে সারাদিন আমি উপোসই ছিলাম, হয়তো একদম নির্জলা উপোস হতে পারেনি, কারণ একটু এনার্জির জন্য মধ্যিখানে একটু চা খেতে হয়েছে। তো জানি না আমি আমার মতন মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে সব কিছু করেছি, ভগবান এতে খুশি হবে কি না হবে। ভগবানের জন্য যেটুকুনি করতে পেরেছি সেইটুকুনি আশা করি মন থেকে করেছি, ভক্তি ভরে করেছি। তো মোটামুটি হোমও শেষ হয়ে গেছে, এবার হবে মানে চামর দিয়ে আর যে হাওয়া করে আরতি, সেইটা হলেই আমার পুজো শেষ। তো এখন বাজে 4টে, বললাম যেটা যে মোটামুটি 4টে বাজবে। আর ভোগগুলোকে এখানে নিয়ে এসে রাখা রয়েছে। আর সব থেকে কাজের কাজ করেছে আমার বর, সে পুজো একটু বসে দেখেছে, তারপরে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে। তো চলো এরপরে আমি ফ্রেশ হব, হয়ে একটু ভোগ খাবো, কারণ আমিও সারাদিন উপোস করে আছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর তারপরে মধ্যিখানে আমি এরকম শাড়িও পরেছিলাম, নাইটি পরে তো ভোগটা রান্না করেছিলাম, তারপরে শাড়ি পরে রেডি হয়েছিলাম। তো ব্যাস এইটুকুনি। তো চলো আজকের মতন এইটুকুনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কার কার বাড়িতে যে রথে পুজো হলো সেটাও জানিও। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। আর এই যে আমার ঘরেও, আমার বেডরুমেও জগন্নাথ আছে, শেষবারের মতন দর্শন করে সবাই বলো একসাথে জয় জগন্নাথ। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।